আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করতেছি চট্টগ্রাম ফিশারি গার্ডে। এখানে এই যে আমার পাশে যাদেরকে দেখতেছেন এবং আমাদের এই অ্যাম্বুলেন্সের মধ্যে একটি মরদেহ আছে। আজকে সকাল 8টার দিকে উনি মৃত্যুবরণ করেন, কিন্তু ওনারা টাকার অভাবে এই মরদেহ নিতে পারে নাই। তো আজকে সকাল থেকে এই পর্যন্ত এখন রাত্র বাজে দেখেন 10টা, প্রায় 9:30 বাজে। এই 9:30 পর্যন্ত এই 12.5 ঘন্টা লাশটি পড়েছিল, টাকার জন্য নিতে পারে নাই ঢাকা গাজীপুর। তো আমাদের সাথে ওনারা যোগাযোগ করে আমরা দ্রুত অ্যাম্বুলেন্স নিয়ে চলে এসেছি যে ওই লাশটি পাঠানোর জন্য। তো আজকে আমাদের এই সম্পূর্ণ খরচ, যাতায়াত খরচ এটা পুরোটাই বহন করতেছে আমাদের আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমরা আজকে এই যাতায়াত বাবদ 10,000 টাকা তুলে দিচ্ছি। তো তুলে দেওয়ার আগে যদি একটু শুনি যে ওনার বাড়ি কোথায় বা আপনার কি হয়। উনি আমার সাথে একসাথেই চাকরি করে। একসাথে চাকরি করে? আমরা এই যে আমরা এক ডিপার্টমেন্টে চাকরি করে। কিসে চাকরি করে? এইটা হলো ফিশিং বোট, মানে মাছ ধরার ট্রলার চাকরি করেন। আচ্ছা, দিন মজুরি কাজ করে। তো কি জন্য সকাল থেকে এই পর্যন্ত লাশটা নিতে পারেন না? টাকার অভাবে নিতে পারি না। টাকার অভাবে নিতে পারেন নাই। তো ওনাদের ফ্যামিলির সাথে সবার সাথে কথা বলছে? ওনার ফ্যামিলির সাথে কথা বলছি। ওনারা বলছে যে ভাই, আমি বলছি যে ভাই আমাদের কাছে তো টাকা টোকা নাই। কয় ভাই আমাদের কাছে এই অবস্থা, যদি আপনারা কোনো কায়দায় পারেন আমার বাইরে আমার কাছে বুঝাই দেওয়ার জন্য। তখন এই ছেলে মেয়ে আছে না, ওনার ছেলে মেয়ে নাই। ওনার ফার্স্টে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে সংসার ভেঙে গেছে। এই তো মানে বিয়ে শাদী করে নাই। তো উনি এখন তারা বলছে যে আপনারা যদি কোনো মাধ্যমে পারেন, তখন এই আপনাদের সহযোগিতা নিছি। নেওয়ানোর পরে তারপরে আপনার কাছে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আবারও আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনকে। আজকে আমাদের যে লিডার মানবিক শকত ভাই না থাকার কারণে আসলে বেসিক্যালি আমি চলে এসেছি লাশটা পাঠানোর জন্য, কারণ এটা সকাল 8টা থেকে এই পর্যন্ত লাশটি পড়েছিল। তো আমরা জানেন যে আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশন প্লাস ব্যারিস সেবা ফাউন্ডেশনের কর্পোরেশন করে আমরা মরদেহ বিনামূল্যে সারা বাংলাদেশে পাঠাই। তো যারা সবাই আমাদের এই আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশন প্লাস ব্যারিস সেবা ফাউন্ডেশনের যে প্রতিষ্ঠাতা মানবিক শকত ভাই, ওনার জন্য দোয়া করবেন যাতে সবসময় আমাদের এই কার্যক্রমটি পরিচালিত করতে পারি। তো আমি এই যে যাতায়াত খরচ বাবদ 10,000 টাকা তুলে দিচ্ছি। আমাদের 10,000 টাকা এখানে আছে। তো সবাই আবারও বলছি, এই যারা আমাদের ফেসবুকে নাম্বার দেওয়া আছে, যদি এরকম কোথাও যদি কেউ মারা যায় যে টাকার জন্য নিতে পারে না, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আমরা আমাদের ব্যারিস সেবা ফাউন্ডেশন প্লাস আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের কর্পোরেশন করে আমরা মরদেহ সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি। আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের জন্য দোয়া করেন তো নাকি? জি ইনশাআল্লাহ। আমাদের শকত ভাইয়ের জন্য দোয়া করেন তো? জি, সাকা স্যার খুব আমার একটা পছন্দের স্যার। আচ্ছা, ওনাকে মানে বেসিক্যালি আসছি যে ওনার সাথে একটু কথা বলবো, এখন তো স্যারের পাই না। আচ্ছা, যাই হোক, আমাদের ভাই আজকে নাই, একটু অনেক দূরে আছে এবং লাশটা সারাদিন দেখেন সকাল 8টা থেকে এই পর্যন্ত 12.5 ঘন্টা ধরে এই লাশটি পড়ে আছে, শুধু টাকার জন্য নিতে পারে নাই। তো ওনার ফ্যামিলির সাথে যোগাযোগ করছে, ফ্যামিলি বলতেছে যে যদি সম্ভব হয় টাকা পয়সা ব্যবস্থা করে নিয়ে যাওয়ার জন্য। আসলে ওনারাও দিন মজুর কাজ করে, ওনারা যে লাশটি নিয়ে যাবে ওনাদের অর্থ ব্যয় করে, সেটাও তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তো আপনারা কিভাবে আমাদের সন্ধান পাইলেন? আপনাদের সন্ধান পাইছি, আমার এক ভাই আছে, উনি ফেসবুক থেকে আপনাদের মানে নাম্বার নিয়ে তারপর মানে আপনাদের সাথে কথা বলছে। কথা বলানোর পরে ওনার মানে আপনাদের সাথে কথা বলার পর ধরাই দিছে। তো এখন তো মানে আপনার বাস্তব জিনিসটা জানছেন যে না আমাদের এটা আসলে অথেন্টিক বা এই ধরনের কিছু নাকি? জি। যাই হোক, তো আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনকে এবং আমাদের মানবিক শকত ভাই যিনি আছেন, ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে এই কার্যক্রমটি সবসময় আমরা পরিচালনা করতে পারি। আমি সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে আজকে আমার ভাই না থাকার কারণে, আমার লিডার যে মানবিক শকত ভাই না থাকার কারণে আমি চলে এসেছি। তো সবাই দোয়া করবেন আমরা যাতে এরকম এই যারা অসহায় দিনমজুর যারা আছে তাদের যদি এরকম মৃত্যুবরণ করে, যাতে আমাদের এই কার্যক্রমটি আমরা পরিচালনা করে যেতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।